শুভম নবদ্বীপ ধাম। আসুন হরি সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ নামের সঙ্গে আমরাও আজকে আমাদের ঘরের ঠাকুরকে জাগরিত করব। আত্মনিবেদন করে দুটি বাহু তুলে তাকে না ডাকলে সেই পূর্ণ ব্রহ্ম ভগবান তো সাড়া যায় না। আমরা জানি দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদী এক হাতে বস্ত্র ধরে রেখে অপর একটি হাতে ভগবানকে ডেকেছে যে হে মধুসূদন, তুমি তো আমার সখা, সমস্ত বিপদ আপদে তুমি আমাকে রক্ষা করো। আজকে এই সভায় আমি এত বড় বিপদে পড়েছি, তোমার মতো সখা থাকতে আমার কি লজ্জা থাকবে না? আমায় তুমি রক্ষা করো। ভগবান চিন্তা করলেন দ্রৌপদী তোমার এখনো সম্পূর্ণ আত্মনিবেদন হয়নি, আমি যাই যাই করে। পরক্ষণে দ্রৌপদী যখন হাতের বস্ত্রটি ছেড়ে দিয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ মধুসূদন বলে নিজের লজ্জা, নিজের অভিমান, নিজের সম্মান নিজে রাখার চেষ্টা না করে সম্পূর্ণরূপে গোবিন্দের চরণে লজ্জামান বিসর্জন দিয়ে দুটি বাহু তুলে তাকে ডেকেছিল, সেই সম্পূর্ণ আত্মনিবেদনের ডাক ভগবান কিন্তু সেদিন না শুনে থাকতে পারেননি। হাজার হাজার অস্ত্র যোগান দিয়ে সেদিন দ্রৌপদী মান রক্ষা করেছিলেন স্বয়ং ভগবান। শুধু কি তাই গো মায়েরা? শুধু হাত তুলে দ্রৌপদী ভগবানকে ডাকলো বলেই ভগবান এত বস্ত্র দিয়ে দ্রৌপদীকে রক্ষা করে ফেলল? হ্যাঁ, এতটাই সহজ তাকে পাওয়া? সংসার অরণ্যে আমরাও তো কত বিপদের সম্মুখীন হই। একবার হাত তুলে ডাকলেই সব বিপদ থেকে উদ্ধার করে যাওয়া যায়? যায়। তাহলে দ্রৌপদী হাত তুললো, হাত তুলে ভগবানকে ডাকলো বলেই ভগবান যে কাপড় দিলেন তা না। কৃপা কথার অর্থ হলো করে পাওয়া। কিছু করতে হয় তারপর পাওয়া যায়, তবে হয় কৃপা। তাহলে দ্রৌপদী নিশ্চয়ই কিছু করেছিল ভগবানের জন্য, তবে তো সে পেল। দ্রৌপদী নিশ্চয়ই ভগবানের জন্য কিছু করলো, কিছু দিল, তবে তো পেল। আমাদের এই জগৎ সংসারে সবকিছু ভগবান সাজিয়ে দিয়েছে। তাকিয়ে দেখুন চারিদিকে শস্য শ্যামলা, কত সুন্দর এই পৃথিবীটা। এমনকি আমি জন্মানোর আগে, জন্মানোর পরে আমি কি খেয়ে বেঁচে থাকবো, আমি জন্মানোর আগেই ভগবান সেটা চিন্তা করে মায়ের কাছে আমার জন্য সেবার বস্তু তিনি গচ্ছিত রেখে দিয়েছেন। তাই তো একটা শিশু জন্মানোর পর কি খেয়ে বেঁচে থাকবে সে চিন্তা ভগবান জন্মানোর আগে থেকেই করে রেখে দিয়েছেন মায়ের কাছে। নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, জীবন্ত দেব দেবীর মতো পিতা মাতা করে দুজনকে পাঠিয়েছেন আমাদের কাছে। তাহলে সবকিছু ভগবান তিনি আমাদের জন্য সাজিয়ে দিলেন, গুছিয়ে দিলেন, বিলিয়ে দিলেন, না চাইতেই দিয়ে দিলেন। আমি যখন জন্মেছিলাম মাতৃগর্ভে তো ভগবানকে বলিনি যে হে ভগবান জগতে গিয়ে আমি কি খাবো সে ব্যবস্থাটা তুমি করো, বলেছি? বলি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানের কাছে কিন্তু চাইনি যে হে গোবিন্দ জগতে গিয়ে আমি কি খেয়ে বেঁচে থাকবো তার ব্যবস্থা তুমি করো। তিনি কৃপাময় ভগবান, করুণাময় ভগবান। আমি চাওয়ার আগেই, আমি কোনো জিনিস চাওয়ার আগে আমার ভালোর জন্য তিনি জগৎ সংসারে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। কিন্তু সবকিছু সাজিয়ে দেওয়ার পর, গুছিয়ে দেওয়ার পর সব
কিছুটা দিয়ে দেওয়ার পর 100% দিয়ে দেওয়ার পর তিনি 1% এর জন্য হাত পেতে বলছেন, নবী আমি তো সব দিলাম না, তোরা আমাকে কিছু দে। আমরা দিতে চাই। কেন কেন দেব তোমায়? ভগবান বলছেন কিছু অন্তত দে। ভক্ত বলছে কি দেব দয়াময়? বলছেন পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তোপহৃতমশ্নামি প্রযতাত্মনঃ। কিছু দিতে হবে, রাজভোগ মিষ্টান্ন পরমান্ন চব্যচস্য লেহব্যও আমাকে দিতে হবে। ভক্তি যদি থাকে, অনুরাগ যদি থাকে, প্রেম যদি থাকে, গাছ থেকে যদি একটা ফল পেড়ে গোবিন্দায় নম বলে আমার চরণে দিতে পারি, তোর ভালোবাসার অনুরাগের সেই ফল আমি গ্রহণ করব। যদি ফল না পেয়ে একটা ফুলও পেড়ে নিয়ে হা গোবিন্দায় নম বলে আমার চরণে দিতে পারিস, সেই ফুলটাও আমি ভোগ ভোগ করে গ্রহণ করব। যদি ফুলও না পেয়ে গাছ থেকে একটা তুলসী পত্র পেড়ে নিয়ে হা গোবিন্দায় নম বলে আমার চরণে দিতে পারিস, যদি ভক্তি থাকে, যদি অনুরাগ থাকে, ওই তুলসী পাতাটাও আমি প্রাণ ভরে গ্রহণ করব। ভক্ত বলছে তাও যদি আমার কাছে না থাকে, বেশ, যদি ফল ফুল পাতা কিছুই তোর কাছে না থাকে, দিনের শেষে দুটি বাহু তুলে হা গোবিন্দ তোমার হলাম বলে নয়ন জলে বক্ষ ভাসে যদি আমায় ডাকতে পারিস, চিরজন্মের মতো আমি তোদের কেনা দাস। তাই কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, সংসারের সেবার সময় আছে, আন কাজের সময় আছে, কিন্তু গোবিন্দ সেবা গোবিন্দ ভজনের সময় কোথায়? সারা দিনের মধ্যে 5টা মিনিটও মনোযোগ সহকারে তোমার পুজোটা আমি করতে পারি। সন্ধ্যেবেলায় যখন তোমার পুজো করতে যাব মন্দিরে, ঠিক সেই সময় টিভিতে সবথেকে প্রিয় সিরিয়ালটা শুরু হয়ে যায়। আমার তো মন বসে না পুজো। কেন না? এরপরে কি হলো, ওর পরে কি হলো, এটা তোমাকে জানতে হবে। বৌমা শাশুড়িকে দুটো কথা বললো, শাশুড়ি কি বললো তার রিয়াকশনটা তোমাকে দেখতে হবে। তা আমি যদি পুজোর দিকে মন দিই, সিরিয়ালের দিকে মনটা তো সরে যাচ্ছে। তা কখন আমি তোমার পুজো করব না, ওই সিরিয়ালটা চলতে চলতে ছোট একটু বিজ্ঞাপন বিরতিটা যখন হয়, তাড়াতাড়ি করে কাপড়টি পরে মন্দিরে গিয়ে ধূপ ধুনো দিয়ে নকুলদানা বাতাসা দেখিয়ে আবার ঝট করে অ্যাড শেষ হওয়ার আগে, বিরতি শেষ হওয়ার আগে আমি এসে আবার টিভির আসরে বসে ওমাইরা বলি, আপনাদের এদিকে এরকম কেউ নেই, ওসব আমাদের দিকে, বুঝলেন তো? আপনাদের এদিকে সবাই ভালো বাবা, যাও 2-4 জন আছে তাও উঠে চলে যাবে বাবা। তাহলে আমার না আছে ভক্তি, না আছে প্রেম, না আছে অনুরাগ, নকুলদানা আর বাতাসার থালা আমি শুধু তোমাকে দেখাতে শিখেছি দয়াময়, কেমন করে খাওয়াতে হয় তা আমার জানা না। তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ অনেক অর্থ উপার্জন করেছি আমি যাই, বছরের শেষে বৃন্দাবনে যাই, পুরী যাই, কাশী যাই, গয়া যাই, কিন্তু হৃদয় বৃন্দাবনে আমি একবার তোমায় তাকিয়ে দেখি। তাই তো কবি বলেছে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো আলো করে বসে গিয়াছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো।
হরি বল। তাকে পাবার জন্য আমরা বৃন্দাবনে যাই, কাশী যাই, পুরী যাই, কিন্তু হৃদয় রূপী বৃন্দাবনে অনুরাগের নয়ন দিয়ে একবারও আমরা তাকে দেখি না। তাই যে কথাটা বলছিলাম, কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া, কিছু করলে তবে পাওয়া যায়। তাহলে দ্রৌপদী যে ভগবানের থেকে বস্ত্র পেল, দ্রৌপদী হাত তুলে দুটি বাহু তুলে ভগবানকে ডাকলো বলেই যে বস্ত্র পেল তা নয়। দ্রৌপদী ভগবানের জন্য একদিন কিছু করেছিল, তবে সে পেয়েছিল। একবার ভেবে দেখুন, যখন ভক্তবৎসল ভগবান শিশুপালকে হত্যা করেছিলেন, ভগবান যখন শিশুপালকে হত্যা করেছিলেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। তা শিশুপাল 100টা অপরাধ যখন করে ফেললো, 100টা অপরাধ পূর্ণ হয়ে গেল, 101 অপরাধ যখন হলো, ভগবান সুদর্শন চক্রকে ডেকে বলছেন, সুদর্শন তুমি এক্ষুনি এসো, আমি এই মুহূর্তে শিশুপালকে হত্যা করে দেব। এবার সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে ভগবানের অঙ্গুলিতে এসেছে, সুদর্শন চক্র দ্বারা ভগবান শিশুপালকে হত্যা করে দিলেন। সুদর্শন চক্রের স্পর্শে ভগবানের আঙুলটা একটু কেটে গিয়ে রক্তপাত হয়েছিল। সভার মধ্যে উপস্থিত সকলে তখন ব্যস্ত হয়ে গেছে। কেন না, কৃষ্ণ আমাদের প্রাণের প্রাণ, তার আঙুল কেটে রক্ত বাহির হচ্ছে। সকলে ব্যস্ত, বোন সুভদ্রা সেও ব্যস্ত, কুন্তী দেবী সেও ব্যস্ত। কেন? কাপড় খুঁজতে। এক টুকরো কাপড়, এক টুকরো কাপড় কোথায় গেলে পাওয়া যাবে যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা আমরা বেঁধে দেব। সবাই কিন্তু এদিক ওদিক ব্যস্ত হয়ে কাপড় খুঁজছে। সভার মধ্যে উপস্থিত ছিলেন দ্রৌপদী। দ্রৌপদী যখন লক্ষ্য করলেন কৃষ্ণের আঙুল কেটে রক্ত বাহির হচ্ছে, দ্রৌপদী এদিক ওদিক কাপড় না খুঁজে নিজে অঙ্গে যে বসনটি পড়েছিল সেই বসনের অঞ্চল আঁচল ছিঁড়ে দিয়ে সেই আঁচল দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিলেন। তাই ভক্ত বৎসল ভগবান তখন চিন্তা করলে, মনে মনে বলছেন, ও গো দ্রৌপদী, ও গো দ্রৌপদী, যে যথা মাং প্রপদ্যন্তে তানস্তথৈব ভজম্যঃ ভজম্যঃ মমো বরদানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। আমি অর্জুনকে বলেছিলাম, এই জগতে যে ভক্ত আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে ঠিক তেমন করে ভজনা করি। তাই আজকে তুমি আমাকে বসন দিলে, তুমি আমাকে বস্ত্র দিয়ে রক্ষা করলে। শোনো শোনো গো দ্রৌপদী, আজ এই সভার মধ্যে দাঁড়িয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ তুমি আমার বিপদে যে বসনে আমাকে ছিঁড়ে আমার অঙ্গে দিলে, আমি তোমাকে কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার এই বসনের সুতার প্রত্যেকটি মূল্য আমি একে একে চুকাইয়ে দেব, চুকাইয়ে দেব। শোনো শোনো গো দ্রৌপদী, তোমার যখন বসনের প্রয়োজন হবে আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় হাজার হাজার বসন দিব, আমি হাজার হাজার বসন দিব। আমি এই না কথা
মাগো ভগবানের চরণে বেশি কিছু দিতে লাগে না, হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি ভগবান তো তা চান না। আমার মধ্যে যেটুকু আছে সেটুকু যদি তার চরণে দিতে পারি তবেই তিনি সন্তুষ্ট। আমার মধ্যে কি আছে? হ্যাঁ, নদীতে জল, আমি যে নদীর জলে গঙ্গা জলে গোবিন্দ সেবা করব, গঙ্গার জলটা কি আমার সৃষ্টি? হ্যাঁ না, তা তো ভগবানের সৃষ্টি, তারই চরণ থেকে গঙ্গা উৎপত্তি। হ্যাঁ, আমি যে গাছের ফল দিয়ে তাকে সেবা করব, ফলটাও কি আমার সৃষ্টি? আমি সৃষ্টি করতে পারি না। হ্যাঁ, আমি ফল সৃষ্টি করতে পারি না, তাহলে ওই যে গাছের ফুল, ফুল দিয়ে যে গোবিন্দ সেবা করব, ফুল দিয়ে যে তোমায় ডাকবো, সেটাও তো আমার রচনা নয়, আমার সৃষ্টি নয় দয়াময়। তাহলে তোমার জিনিস নিয়ে আমি তোমাকে কেমন করে সেবা দেব? আমার তো তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, কেননা কোনো জিনিসই আমার নয়, তাই তো সবই তো তোমার। ভক্ত বলছে আছে, যদি দেবার ইচ্ছা থাকে তুমি দিতে পারো। এই জগতে তিনটে বস্তু শুধু তোমার, সেটা কিন্তু ভগবানের সৃষ্টি নয়, ভগবানের নয়। এই জগতে তিনটে বস্তু তোমার আছে, যেটা তুমি যদি চাও, ইচ্ছা করো, তুমি ভগবানের চরণে দিতে পারো। কি? মন ফুল, ভক্তি রূপী চন্দন, আর নয়ন জলে যদি হা গোবিন্দ তোমার গোলাপ বলে ডাকো। এই তিনটে জিনিস আমার একান্ত আপন তোমাকে দেওয়ার জন্য, কিন্তু আছে আমার কাছে দেওয়ার ইচ্ছাটুকু আমার মধ্যে কখনো জাগে না। তাই আসুন ভক্তগণ, আজকে আমাদের এই মন্দিরে আমার গৌর গদাধর শয়নে আছে, সবাই মিলে আমরা প্রাণ ভরে তাকে ডাকবো। হ্যাঁ, শুধু যে আমরা একা ডাকবো, আমাদের একার দায়িত্ব তা নয়, আপনাদের সবার মন্দির, আমাদের সবার ঠাকুর, ঠাকুর কারোর একার নয়, আমাদের প্রত্যেকের ঠাকুর। তিনি আজকে শয়ন করে আছেন রাস রজনীতে পরিশ্রান্ত হয়ে। সবাই মিলে একটু দুটি বাহু তুলে একটু জোরে সবাই মিলে প্রাণ ভরে আমরা ভজনের মাধ্যমে তাকে ডাকবো। হ্যাঁ গো মায়েরা, সবাই একসাথে, হ্যাঁ সবাই আমার সাথে, বাবা সবাই প্রাণ ভরে উঠো উঠো গোরা চাঁদ নিশি হলো কমল প্রকাশ, রজনী হেম মধুকর ঝগড়ার সময় তো আর বলে দিতে হয় না যে একটু জোরে বলো, তাহলে এখন এতবার বলতে হচ্ছে, একটু জোরে বলো সবাই, সবাই প্রাণ ভরে। এই গান তো সবার জানা আছে। হ্যাঁ, উঠো উঠো
কুমুদিনী পাশ। রাত্রিবেলা আকাশে যখন চাঁদ ওঠে, সেই চাঁদের আলোতে কি ফুল ফোটে বাবা? চাঁদের আলোতে শালুক ফুল। বাহ! তাহলে রাত্রিবেলা চাঁদের আলোতে শালুক ফুল ফুটে, কিন্তু সকাল বেলায় যখন সূর্য উদয় হয়, চাঁদ চলে যায়, তখন কিন্তু শালুকের পাপড়ি বুঝে যায়। আর তখন কি ফুল ফুটে? তখন পদ্ম ফুল। বাহ, বলি হায়। তাহলে তত্ত্বের দিকে বলছে, হে ভক্তগণ, তোমরা সারা নিশি সংসার শালুকের মধ্যে ছিলে, সময় থাকতে তোমরা গোবিন্দ চরণ রূপী পদ্ম ফুলের উপরে এসে বসো। কেন? কেননা সংসার রূপী শালুকের পাপড়ি যে কখন বুঝে যাবে, সেই পাপড়ির চাপে তোমাদের প্রাণ চলে যাবে। হরি বল, হরি বল। মহাপ্রভুকে ভক্ত বলছে যে প্রভু দেখো, রজনী প্রভাত হলো কমল প্রকাশ, মধুকর তেজল কুমুদিনী পাশ। ভ্রমর মন এত চতুর, তারা আমাদের থেকেও চতুর, মানুষের থেকেও চতুর। তারা কিন্তু সময় থাকতে শালুক ফুলকে বর্জন করে পদ্ম ফুলের উপরে এসে বসেছে, পদ্ম ফুলের মধু পান করবে। তত্ত্বের দিকে বলেছে, হে ভক্তগণ, তোমরাও সময়ে থাকতে রাধা গোবিন্দের চরণ রূপী পদ্ম ফুলের মধু পান করে নাও, নইলে সংসার রূপী শালুকের পাপড়ি যদি একবার বুঝে যায়, সংসার শালুকের পাপড়ির চাপে তোমাদের প্রাণ চলে যায়। তাই করো জোড় করি কহে বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ, ওই করো জোড় করি বাসুদেব ঘোষ। বলে কত নিদ্রা আর কত নিদ্রা, যাও কি গৌর তেজ গোয়ালি, এইবার তেজ গোয়ালি সে जय जय श्री गौरांग महाप्रभु की, गौरांग महाप्रभु की, श्री गौरांग महाप्रभु की। गौर भक्तगण प्राण भरे नयन जले बक्ष भाषे, হা গৌর সোনার গৌর বলে মহাপ্রভুর চরণ সেবা করে রেখেছে। ভক্তগণের নয়ন জলে প্রভু আমার আর কি ঘুমায়ে থাকতে পারে গো? হ্যাঁ, তাই সকল ভক্তগণের প্রাণ ভরা ডাকে আমার প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জেগে উঠেছেন। নবদ্বীপ বাসীর মনে আজকে আনন্দ ধরে না, সকলে আনন্দে আত্মহারা হয়ে গৌর গুণগান গাইছে। আমাদের গৌরের লরি সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরের লরে, আমাদের গৌরের লরে, সোনার নদিয়া, উলুধ্বনি সংশোধনী, শব্দ শোনা যায় আমাদের গৌরের লরে, আমাদের গৌরের লরে, সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরের লরে। আমাদের গৌরের লরে, সোনার নদিয়া, উলুধ্বনি সংশোধনী, শব্দ শোনা যায় আমাদের গৌরের লরে, আমাদের গৌরের লরে, সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরের লরে।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম সংকীর্তনং যস্য তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাশনম প্রণামো দুঃখ শমনম শমনম নমামি হরি পরা হরি পরা সকল গৌর ভক্তগণের প্রাণ ভরা ডাকে আজকে আমার প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শয়ন কক্ষ হতে জেগে উঠেছে। হ্যাঁ, গৌর গদাধর আজকে শয়ন হতে জাগরিত হয়ে সকলে প্রাণ ভরে আনন্দে আত্মহারা হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছেন। প্রভু আমার বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে প্রাণ ভরে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ওই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভাই রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভু বলছে, হ্যাঁ গো গদাধর, হ্যাঁ গো শ্রীবাস, তোমাদের আঙিনায় হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই তোমরা তো বলছো না? হ্যাঁ? শ্রীবাস বলছে, প্রভু গো তুমি যা বলতে বলছো আমি মনে মনে বলছি। কেন শ্রীবাস, মনে মনে কেন? শ্রীবাস বলছে, প্রভু তুমি যে নাম গাইছো আমি তো সে নাম গাইছি না। তাহলে তুমি কি নাম গাইছো শ্রীবাস? আমি কি গাইছি জানো প্রভু? তাই গো। শ্রীবাস বলছে, প্রভু গো তুমি বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, কিন্তু আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা পেয়েছি। হ্যাঁ, তাই তুমি যদি আমাদের কৃষ্ণ বলতে বলো তাহলে তোমাদের একজনকে ডাকা হবে, আর যদি গৌর বলতে বলো তাহলে রাধা কৃষ্ণ দুজনকে আমাদের একসঙ্গে ডাকা হয়ে যাবে। তাই আমি কি বলছি জানো প্রভু? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বাহু তুলে। রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ
ওই বিচিত্র বালিশে রূপ সভা বিচিত্র বালিশে ওই কি বাবা বিচিত্র বালিশে এবার বাসুদেব ঘোষ দেখে মনের হরি ওই না বাসুদেব ঘোষে কহে মনে দেখো একবার নয়ন ভরে দেখো রে মন। ওই নয়ন হতে দেখো রে মন তোমার এমন ভাগ্য হয় কি না হয় নয়ন ভরে দেখো রে মন। সাধের মানব জন্ম পেয়েছ যখন হরি বল হরি বল। এমন সুজন হতে এমন ভাগ্য আর কি হবে 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 আর কি হবে এমন ভাগ্য কি হবে এমন ভাগ্য আর কি হবে একবার নয়ন ভরে দেখো আজ মনে রহ ও বাসু হ্যারে ওই মনে जनक
মনের